আসসালামু আলাইকুম। মমতা রেসিপির ধারাবাহিক টিউটোরিয়ালে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি একটি সহজ রেসিপি নিয়ে এসেছি, ভাজি রেসিপি। খুব সহজভাবেই ভাজিটি রান্না করব। তো এর জন্য প্রথমে আমরা কয়েকটি পটল নিয়ে নিয়েছি এবং পটলের খোসা ছাড়িয়ে নিচ্ছি। আমরা দেশি ছোট সাইজের যে অরিজিনাল দেশি পটল সেটি নিয়েছি। তো আমরা প্রথমে খোসা ছাড়িয়ে নিচ্ছি। আমি বরাবরই রান্নার রেসিপি বেশি ছাড়ি, মাঝে মাঝে কিছু ভর্তা রেসিপি দিয়েছি, ভালোই রেসপন্স পেয়েছিলাম। তো এবার সহজ একটি ভাজি রেসিপি আপলোড করতে যাচ্ছি। যদি ভালো ভিউ আসে তাহলে পরবর্তীতে ইনশাল্লাহ ভাজি রেসিপি নিয়ে আসবো। বাকিটা আপনাদের রেসপন্সের উপরে। আপনারা ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন, তাহলে ভালো লাগে আর কি। তো দেখতে পাচ্ছেন আমরা আমাদের প্রয়োজন মতো পটলগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি। এরপর আমরা আলু নিয়ে নিচ্ছি। আলুও সেমভাবেই খোসাগুলো ছাড়িয়ে নেব। তো আমরা মাঝারি সাইজ আলু নিয়েছি। আপনারা চাইলে ছোট বড় যেমন আলু পছন্দ নিতে পারেন। তো আপনাদের যদি কোনো ভিডিও সম্পর্কে জানার থাকে, গ্রামীণ কোনো রেসিপি, বা আমি এখনও যদিও চাইনিজ রেসিপিতে যাচ্ছি না, সামনে গরমের সিজন আইছে, হয়তো জুস আইটেমগুলো করব। যাই হোক, দেখতে পাচ্ছেন আমরা আলু নিয়ে নিলাম। তো আপনাদের কোনো কাঙ্ক্ষিত রেসিপি ভিডিও সম্পর্কে জানতে চাইলে তা কমেন্টের মাধ্যমে জানাবেন। আমরা সেই বিষয়ে পরবর্তী ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তারপর আমরা পটলগুলো কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমরা গোল গোল করে কেটে নিচ্ছি। আপনারা বিভিন্ন সাইজে কাটতে পারেন, যে যেমনভাবে ভালো পারবেন সেভাবে করবেন। তো সব পটলগুলো আমরা কেটে নিয়েছি। এখন আমরা আলুগুলো কেটে নেব। সেমভাবেই আলুও আমি খুব ছোট সাইজ করব না, আবার একবারে বড় রাখবো না, মিডিয়াম সাইজেই কেটে নেব। আলুগুলো আমাদের কাটা শেষ, দেখতে পাচ্ছেন। এবার আমরা পরিমাণ বুঝে পেঁয়াজ, রসুন, আলু মশলা করে নেব আর কি। আপনারা অবশ্যই পরিমাণ বুঝে মশলাগুলো করে নেবেন। আমরা আমাদের পরিমাণ মতো মশলাগুলো করে নিলাম। এবার চুলায় একটি প্যান বসালাম এবং তেল দিয়ে দিলাম, রান্নার তেল। তারপর পেঁয়াজ ও কাঁচা মরিচ দিয়ে দিলাম। এগুলো হালকা ব্রাউন কালার করে ভেজে নেওয়ার পরে তেজপাতা দিয়ে দিলাম। তারপরে পরিমাণ বুঝে একটু আস্ত জিরা দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। তারপর আমরা কেটে রাখা পটল ও আলুগুলো দিয়ে দিলাম। তারপর লবণ দিলাম, হলুদ গুঁড়া দিয়ে দিলাম। এগুলো আমরা আমাদের পরিমাণ মতো ব্যবহার করছি। তারপর দিলাম জিরার গুঁড়া। তারপর আদা ও রসুনের পেস্ট দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার ভালোভাবে নেড়েচেড়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে আস্তে আস্তে নেড়েচেড়ে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মেশাতে হবে আর বারবার নেড়েচেড়ে ভাজতে হবে। এবার আমরা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। ফিরে এলাম 5 মিনিট পর। ঢাকনাটি সরিয়ে দেখতে পাচ্ছেন প্রায় সেদ্ধ হয়ে গেছে। আবারও নেড়েচেড়ে দিচ্ছি। ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি।
ভাজি যেহেতু সেহেতু একটু নেড়ে চেড়ে ভাজতে হবে। আবারও 2-3 মিনিটের জন্য ঢেকে দিলাম। ফিরে এলাম 3 মিনিট পর। দেখতে পাচ্ছেন বাড়তি রসটুকু প্রায় শুকিয়ে গেছে। এবার একটু নেড়ে চেড়ে দেব। তো আমাদের ভাজি মোটামুটি শেষ। যারা একটু বেশি শুকনো খেতে পছন্দ করেন তারা আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে ভেজে নিতে পারেন। তো আমরা একটু রস রেখে নামাবো, একটু নরম ভাজি খেতে পছন্দ করি। তবে আপনাদের যদি কারো লবণ কম বেশি হয় বা কোনো কনফিউশন থাকে তাহলে লবণ দেখে নিতে পারেন, প্রয়োজনে দিয়ে আরেকটু নেড়ে চেড়ে নামিয়ে নিতে পারেন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।